প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের মাঝে নতুন এক অতিথি এসেছে। নতুন এক অতিথির নাম হলো শেখ আসাদুজ্জামান আসাদ। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার, আপনার কাছে এক অনুরোধ ছিল, ভালোবাসার ব্যর্থ সম্পর্কে কিছু বলুন। ভালোবাসা যে ভালোবাসতে পারে পবিত্রতা ভাবে, সে ব্যর্থতা তার মাঝে হইতেও পারে। হ্যাঁ, এটা কোনো বিষয় না, কারণ পবিত্রতা যার মাঝে সেই ব্যথা পেতে পারে। যার ভিতরে পবিত্রতা নেই সে ব্যথা পায় না। কোনো একটা ছেলে বা কোনো মেয়ে যদি সঠিক ভাবে পবিত্রতা ভাবে ভালোবাসে, তাহলে তার ভালোবাসা সঠিক। আর ওখান থেকে কেউ যদি মাইনাস হয়ে যায়, তখন ব্যর্থতা। আর যদি ছেলে ব্যর্থতা হয়ে যায়, তাহলে ওই ছেলে সাধক হইতে পারে। সে যদি সাধনা করে সাধক হইতে পারে, ভালো কবি, ভালো গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী। সে মনের আবেগের থেকে এইগুলো লিখতে পারে এবং নিজেও কণ্ঠ দিতে পারে। আপনি সরাসরি দেখছেন যে বাস্তব জীবনে যে এরকম হয়েছে কবি বা লেখক? অবশ্যই, কারণ আমি নিজেই একজন দলিল। কারণ আমার জীবনে ব্যর্থতা আছে, তাই আমি নিজে এই ব্যর্থতার কারণে আমি লিখে যাচ্ছি। আমার লেখাগুলো তো মানুষের মাঝে পৌঁছাইছে, যার জন্য আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি তো খুব পরিচিত মুখ। হ্যাঁ, কারণ আমার এই ব্যর্থতার কারণে আমি লিখছি বা গান করছি, বিভিন্ন ভাবে কবিতা, বিভিন্ন উপন্যাস মানুষের মাঝে পৌঁছাইছে, মানুষের ভালো লাগতেছে। আর বেশিরভাগই আমার শর্ট ফিল্ম বা আমার গান নিজের কণ্ঠ দিয়েই পড়ছি, মানুষের কাছে ভালো লাগতেছে। স্যার, আপনি তো বলছেন যে আপনি গান লেখছেন বা লেখছেন। আপনি কি আমাকে শোনাতে পারবেন দুই কলি যে কি গান লেখছেন? আসলে গানটা কোন ধরনের শুনতে চান? আধুনিক আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের গান আছে। ব্যর্থ জীবনে যেমন একটা আধুনিক গান আছে, যে গান আছে বহুত, স্বজন হারানো বেদনা, বারে বারে কেন মনে পড়ে, সে এই সেই আশা। যেমন আমি একটা গান নেই, শোনাই। বারে বারে কেন মনে পড়ে, সুখে আছো না দুঃখে আছো, জানতে প্রাণে চায় কেমন আছো, জানতে প্রাণে চায় কেমন আছো। এই একটা মনের আবেগের থেকে এগুলো লেখা। এবং এই যে লেখাগুলো, এই লেখাটা আসলে ব্যর্থতাই ব্যথা, আর ব্যথাটাকে এই ভালোবাসা, পবিত্র ভালোবাসা, এই ব্যর্থতার কারণে এই লেখাগুলো আসে। আর এই লেখাগুলোই মানুষের গান হয়। স্যার, আপনার কথাটা তো অনেক সুন্দর। রোজাতেই এসে গেছে, রোজা উপলক্ষে একটা গজল শুনুন তো। যেহেতু আসলে অনেক লেখা, অবশ্যই শোনাবো। যেহেতু আমি নতুন লেখছি, সুর করা হয়েছে, আমি অবশ্যই এখান থেকে শোনাবো। যেহেতু যে কাঁদে মাওলার কাছে, কোরআনের প্রমাণ, রোজা সরে আল্লাহ পাক যে জান্নাত করবেন দান, রোজা সরে আল্লাহ পাক যে জান্নাত করবেন দান। যে কাঁদে মাওলার কাছে, যে কাঁদে মাওলার কাছে, কোরআনে প্রমাণ, রোজা সরে আল্লাহ পাক যে জান্নাত করবেন দান, রোজা সরে আল্লাহ পাক যে জান্নাত করবেন দান। মানুষ ভাবেতে এসে কন্যা শুনলে আজান ধ্বনি, ভুলে কি গেলে রাসূল কাঁদে উম্মাদ বলে, রাসূল কাঁদে উম্মাদ বলে, উম্মত আমার মন প্রাণ, রোজা সরে আল্লাহ পাক যে জান্নাত করবেন দান, রোজা সরে আল্লাহ পাক যে জান্নাত করবেন দান। যে কাঁদে মাওলার কাছে, যে কাঁদে মাওলার কাছে,
কোরআনে প্রমাণ, রোজাসরে আল্লাহ পাক যে জান্নাত করিবেন দান, রোজাসরে আল্লাহ পাক যে জান্নাত করবেন দান। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আর স্যার যে কথাগুলো বলছে আশা করি আপনারা বুঝবেন বা শুনবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।